உங்களுக்கு தெரியும். கேள்வி அது இல்ல. हमारा मुंह बंद होने वाला नहीं है। आपके जैसे बहुत से पुरुषों पे देखे और आगे देखेंगे भी। ஜோசப் விஜய் எனும் நான் ভারতে কোরবানি ঈদ বা ঈদুল আজহা নিয়ে এবার এমন এক তুলকালাম কাণ্ড ঘটতে যাচ্ছে যা হয়তো খোদ নরেন্দ্র মোদীর সরকারও কল্পনা করতে পারেনি। একদিকে যখন গরু জবাই বা গরুর মাংস নিয়ে গোটা ভারতে চরম কারাকারি চলছে, ঠিক তখনই দক্ষিণের সিনেমার মেগাস্টার থেকে পুরোদস্ত রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয় এক বোমা ফাটানো ঘোষণা দিয়ে বসেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আসন্ন ঈদুল আজহায় তিনি শুধু মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে সন্তুষ্ট থাকবেন না, বরং তিনি নিজে সরাসরি কোরবানিতে অংশ নেবেন। ভারতের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একজন সুপারস্টারের এমন ঘোষণা আক্ষরিক অর্থে এক বিশাল ভূমিকম্প। কিন্তু কেন এই তুমুল জনপ্রিয় তারকা হঠাৎ এমন চরম আইনি ও রাজনৈতিক ঝুঁকি নিলেন? এর পিছনে কি শুধুই ধর্মনিরপেক্ষতার আদর্শ, নাকি লুকিয়ে আছে দিল্লির মসনদ কাঁপিয়ে দেওয়ার মতো কোনো সুগভীর রাজনৈতিক চাল? বর্তমানে ভারতের দিকে তাকালে দেখা যায় সেখানে কোরবানির ঈদকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক মেরুকরণ চলছে। বিভিন্ন রাজ্যে পশু জবাই, বিশেষ করে গরু জবাইয়ের উপর কঠোর আইনি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 2014 সালে কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে গোরক্ষা আন্দোলন একটি অত্যন্ত সুসংগঠিত রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে। অন্যদিকে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মধ্যে এই বিধিনিষেধগুলোকে কেন্দ্র করে এক ধরনের চাপা ক্ষোভ ও হতাশা ক্রমশই বাড়ছে। ভারতের সংবিধান একদিকে নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার অধিকার দেয়, আবার অন্যদিকে রাজ্যগুলোকে পশু জবাই সংক্রান্ত আইন প্রণয়নের ক্ষমতা দেয়। এই দুই সাংবিধানিক অধিকারের যে সাংঘর্ষিক অবস্থান, ঠিক সেই জায়গাতেই তৈরি হয়েছে বর্তমান সংকট। সাধারণ মানুষ যাদের রুটি রুজি এই ব্যবসার সাথে জড়িত, তারা আজ চরম অসহায় বোধ করছেন। আর এই ঘোলাপানিতে কিস্তিমাত করতে চাইছেন থালাপতি বিজয়। তামিল সিনেমার এই সুপারস্টার হুট করেই রাজনীতিতে আসেননি। দশকের পর দশক রূপলী পর্দা কাঁপিয়ে মানুষের মণিকঠায় জায়গা করে নেওয়ার পর তিনি প্রতিষ্ঠা করেছেন নিজের রাজনৈতিক দল তামিল আগাবেটি কাজাগাম। তার রাজনৈতিক যাত্রা শুরু থেকে একটি বিষয় খুব স্পষ্ট ছিল, তিনি ধর্ম নিরপেক্ষতার প্রশ্নে কোনো আপোষ করবেন না। এর আগে যখন নাগরিকত্ব আইন বা অন্যান্য ইস্যুতে ভারত জুড়ে মুসলিমদের নিয়ে বিভাজনের রাজনীতি তুঙ্গে, তখন বিজয় প্রকাশ্যে মুসলিম ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়েছেন, অংশ নিয়েছেন রমজানের ইফতারে। সেই ছবি তখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছিল। তবে এবারের ঘোষণাটি আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। কোরবানিতে অংশ নেওয়ার এই ঘোষণাটি কোনো আবেগের বশবর্তী হয়ে দেওয়া নয়, বরং এটি একটি অত্যন্ত সুচারু রাজনৈতিক হিসাব নিকাশ। ভারতের জাতীয় রাজনীতিতে নিজেকে প্রাসঙ্গিক করে তুলতে হলে তাকে এমন একটি ইস্যু ধরতে হতো যা সারা দেশের মানুষকে স্পর্শ করে। বর্তমানে ভারতের বিরোধী দলগুলোর দিকে তাকালেই একটি স্পষ্ট শূন্যতা চোখে পড়ে। কংগ্রেস থেকে শুরু করে অন্যান্য আঞ্চলিক দলগুলো সংখ্যালঘুদের অধিকার বা পশু জবাইয়ের মতো স্পর্শকাতর ইস্যু নিয়ে সরাসরি এবং আক্রমণাত্মক অবস্থান নিতে পারছে না। তাদের ভয় একটাই, হিন্দু ভোট হারানো। কিন্তু থালাপতি বিজয়ের রাজনৈতিক সমীকরণ সম্পূর্ণ ভিন্ন। বিজয়ের এই সাহসের পিছনে মূল কারণ হলো তামিলনাড়ুর রাজনৈতিক সংস্কৃতি। তামিলনাড়ুতে বিজেপির ভিত্তি ঐতিহাসিকভাবে অত্যন্ত দুর্বল। সেখানে হিন্দুত্ববাদী রাজনীতির চেয়ে আঞ্চলিক আত্মপরিচয় এবং ধর্মনিরপেক্ষতার আবেদন অনেক বেশি। ফলে কোরবানির পক্ষে অবস্থান নিয়ে বিজয়ের রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি অন্য রাজ্যের নেতাদের তুলনায় অনেক কম। বরং এই ঘোষণার মাধ্যমে তিনি ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে নিজেকে একজন বিশ্বাসযোগ্য এবং অকুতোভয় মুখ হিসেবে প্রতিষ্ঠিত করার মোক্ষম সুযোগ পেয়েছেন। তিনি যদি সত্যি কোরবানিতে অংশ নেন, তবে এটি আর কেবল একটি ধর্মীয় উৎসব পালনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটি পরিণত হবে কেন্দ্রীয় সরকারের সংখ্যালঘু নীতির বিরুদ্ধে সরাসরি প্রতিবাদের এক বিশাল প্রতীকে। বিষয়টি শুধু ভারতের অভ্যন্তরীণ রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নেই। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো যেমন USCRIF, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা হিউম্যান রাইটস ওয়াচ দীর্ঘদিন ধরেই ভারতের সংখ্যালঘুদের অধিকার সংকুচিত হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। এমন একটি আন্তর্জাতিক প্রেক্ষাপটে ভারতের একজন প্রথম সারির আইকন যখন প্রকাশ্যে সংখ্যালঘুদের ধর্মীয় অধিকারের পক্ষে দাঁড়ান, তখন সেটি বিশ্ব মঞ্চেও দারুণ প্রভাব ফেলে। এর পাশাপাশি আমাদের বুঝতে হবে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের রাজনৈতিক দ্বন্দ্বের বিষয়টি।
ভারতের অর্থনীতি, শিক্ষা ও উন্নয়নে দক্ষিণ ভারত, বিশেষ করে তামিলনাড়ুর মতো রাজ্যগুলোর অবদান বিশাল। কিন্তু তা সত্ত্বেও রাজনৈতিক ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু রয়ে গেছে উত্তর ভারত তথা দিল্লিতে। উত্তর ভারত কেন্দ্রিক রাজনীতি দিয়ে পুরো দেশ নিয়ন্ত্রণে রাখার যে মানসিকতা, বিজয়ের এই পদক্ষেপ তার বিরুদ্ধে এক ধরনের প্রচ্ছন্ন বিদ্রোহ। কোরবানির ইস্যুকে কেন্দ্র করে তিনি মূলত দক্ষিণ ভারতের স্বতন্ত্র পরিচয় এবং স্বাধীন রাজনীতির চেতনার প্রকাশ ঘটাচ্ছেন। এটি দিল্লির একদলীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটি সুস্পষ্ট বার্তা। স্বভাবতই বিজয়ের এই ঘোষণার পর পুরো ভারত দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের দোকানে সবখানে এখন একটাই আলোচনা। একদল মানুষ, বিশেষ করে ধর্মনিরপেক্ষ ও সংখ্যালঘু সম্প্রদায়, বিজয়ের এই সাহসী অবস্থানকে সাধুবাদ জানাচ্ছেন। তারা বলছেন, মুখে অসাম্প্রদায়িকতার কথা সবাই বলে, কিন্তু কাজে প্রমাণ করার বুকের পাঠা কেবল থালাপতি বিজয়েরই আছে। অন্যদিকে কট্টরপন্থী ও ডানপন্থী শিবির থেকে ধেয়ে আসছে তীব্র সমালোচনা এবং হুমকি। বিভিন্ন সংগঠন ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন যে বিজয় যদি তার ঘোষণা বাস্তবায়ন করার চেষ্টা করেন তবে তারা এর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ভবিষ্যতে আসলে কি ঘটতে যাচ্ছে? এর প্রধানত তিনটি সম্ভাবনা রয়েছে। প্রথম সম্ভাবনা, বিজয় যদি তার কথা অনুযায়ী সত্যি কোরবানিতে অংশ নেন তবে পুরো ভারতের প্রতিক্রিয়া হবে মারাত্মক। কট্টরপন্থী সংগঠনগুলো তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে এবং আদালতে মামলা হতে পারে। দ্বিতীয় সম্ভাবনা, কেন্দ্রীয় সরকার বা অন্য কোনো রাজ্য সরকার আগে থেকে আইনি বাধা তৈরি করে তাকে আটকানোর চেষ্টা করতে পারে। তেমনটা হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হবে, কারণ তখন এটি আর কেবল কোরবানির ইস্যু থাকবে না, এটি পরিণত হবে রাজ্যের অধিকার বনাম কেন্দ্রের আগ্রাসনের লড়াইয়ে। তৃতীয় এবং সবচেয়ে জটিল সম্ভাবনা, এই ঘটনাকে কেন্দ্র করে যদি কোনো সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে তবে ভারতের সামাজিক বুননে তার এক সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব পড়তে পারে। ঝুঁকি যাই থাকুক না কেন, রাজনৈতিক বিশ্লেষকরা একটি বিষয় একমত, থালাপতি বিজয় সচেতনভাবে এই ঝুঁকি নিচ্ছেন। তিনি জানেন যে রাজনীতিতে টিকিয়ে থাকতে হলে কখনো কখনো স্রোতের বিপরীতে সাঁতার কাটতে হয়। তার এই পদক্ষেপ যদি সফল হয় তবে ভারতের রাজনীতিতে তিনি এক নতুন অধ্যায়ের সূচনা করবেন এবং তামিলনাড়ুর গণ্ডি পেরিয়ে তিনি হয়ে উঠবেন জাতীয় রাজনীতির এক অবিসংবাদিত নেতা। আগামী কয়েকদিনের মধ্যে বোঝা যাবে পরিস্থিতি কোন দিকে মোড় ঘুরে। কেন্দ্রীয় সরকার কি নীরব দর্শকের ভূমিকা পালন করবে, নাকি প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে তাকে থামানোর চেষ্টা করবে? বিরোধী দলগুলো কি তখন বিজয়ের পাশে দাঁড়াবে, নাকি নিরাপদ দূরত্ব বজায় রাখবে? আর সবচেয়ে বড় কথা, থালাপতি বিজয় কি শেষ পর্যন্ত তার এই বোমা ফাটানো ঘোষণায় অটল থাকতে পারবেন, নাকি প্রচণ্ড রাজনৈতিক ও আইনি চাপের মুখে পিছু হটবেন? முதலமைச்சரின் கடமைகளை உரியவாறு நிறைவேற்ற தேவையான அளவுக்கன்றி ஒருவரிடமோ பலரிடமோ நேர்முகமாகவோ மறைமுகமாகவோ அறிவிக்கவோ வெளிப்படுத்தவோ மாட்டேன் என்று ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதிமொழிகிறேன்.